আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আমরা ভালো আছি। তো বেশ অনেক দিন পরে আসছি একটা ভিডিও নিয়ে। আসলে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন ব্যস্ততার কারণে কন্টিনিউ আসলে ভিডিও করতে পারি না, তারপরেও মাঝে মাঝে চেষ্টা করি। তো এর মধ্যে বেশ কয়েকদিন থেকে এসেছিলাম আমাদের গ্রামের বাড়িতে, মাদারীপুরে। তো মাদারীপুরে যেতে হলে পদ্মা সেতুর উপর দিয়েই যেতে হয়। আর সেই সুযোগে আমি পদ্মা সেতুতে বাসে করে যেহেতু যাচ্ছি, দেখতেই পাচ্ছেন হানিফ বাসে করে যে গিয়েছিলাম। আসলে এখন তো আর আগে থেকে ওভাবে টিকিট কাটার প্রয়োজন হয় না, ওখানে বাস কাউন্টারে গিয়ে যেটা পাওয়া যায় সেটাই চলে যাই। আর আমি একটু বেশি সময় বাড়িতে যাওয়ার সময় হানিফেই যাই, যাওয়ার সময় মানে। তো আমি পদ্মা সেতুর ভিডিওটা করেছিলাম, মানে বাসে করে যতটুকু করা যায় করেছি, এবং পদ্মার এপারের প্রজেক্টারের কিছু কিছু করেছি। তো পরিবেশটা আসলে খুবই সুন্দর। যারা গিয়েছেন বা যান আসেন তারা জানেন কতটা সুন্দর দেখতে জায়গাটা। তো আমার ইচ্ছে আছে যে আমি একদিন এই জায়গাগুলো খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখব। আসলে এটা হচ্ছে বাড়িতে যাওয়া আসার সময় যতটুকু দেখা হয় বাসে করে বা যেভাবে যাই আর কি, কিন্তু এখানে নেমে বা এমনি ঘুরে ঘুরে এগুলো দেখা হয় না। তো আর বাড়িতে গিয়ে ওরকম কোনো ভিডিও টিডিও করা হয়নি। তো এর মধ্যে আসলে এই ভিডিওটা আবার বাড়ি থেকে আসার সময়, গতকালকের ভিডিও। তো ওই ভিডিওটা ওই পর্যন্তই ছিল। তো এরপরে হচ্ছে আমি বাড়ি থেকে যে আসার সময় এই ভিডিওটা করেছি। যাওয়ার সময় রৌদ্র ছিল, কিন্তু আসার সময় একদম মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি। তারপরে দেখেন একদম মনে হয় কি সব অন্ধকার। যাই হোক, কিন্তু পরিবেশটা কিন্তু খুবই ভালো ছিল, সত্যি কথা। মানে কি বলে, একটু ঠান্ডা কি একটু ঠান্ডা ঠান্ডা কুয়াশা, কুয়াশা না মেঘ, বৃষ্টি, কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল আমার কাছে। মানে খুব উপভোগ্য লেগেছিল আসলে বিষয়টা। আমি আসার সময় বাসে, যদিও গতকালকে আসার সময় আমি বাসে মোটামুটি ভালো একটু ঝিমুতে ঝিমুতে এসেছি, কারণ পরিবেশের কারণে। তো গতকালকে আর রান্নাবান্না করার প্রয়োজন হয়নি, কারণ আম্মু একদম অনেক খাবার টাবার রান্না করে দিয়েছিল। যদিও সে দিয়েছিল আমাদের দুইজনের একবার খাওয়ার জন্য, কিন্তু তাতে আমাদের পুরা রাতে মানে দুপুরে রাতে হয়ে গিয়েছিল। তো এরপরে হচ্ছে তার কিছু কিছু খাবার এখনও আছে। তো আজকে হচ্ছে আমি আবার তার সাথে আরেকটু আইটেম করছি। আর ভাত করা আছে, আর হচ্ছে করব মানে গতকালকে আম্মুর দেয়া খাবার, আর তার সাথে হচ্ছে আজকে করব এই কচু দিয়ে ইলিশ মাছটা একটু ভুনা করব। তো আমি দেখলাম ফ্রিজে বাটা পেঁয়াজটা শেষ হয়ে গেছে, ওই কদিন রান্না করে খেয়েছিল। এরপরে হচ্ছে আর আমার বাড়তে ইচ্ছে করেনি, এই জন্য আজকে ওই কাটা পেঁয়াজ দিয়েই করব। তো পেঁয়াজটা একটু, এর আগে আমি কচুটা ভেজে নিয়েছি, আর এখন পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে যা যা মশলা লাগে, আর আপনারা জানেন যে ইলিশ ছোট হোক বা বড় হোক, রসুন আদা জিরে এসব দিতে হয় না, কারণ এগুলো দিলে ইলিশের আসল স্বাদটা নষ্ট হয়ে যায়। ইলিশ চিংড়ি এগুলোতে আসলে যে আদা জিরে টিরে দিতে হয় না। পেঁয়াজ হলুদ লবণ মরিচ তেল, তো এইভাবেই আমি করে নিচ্ছি। যদি পেঁয়াজটা একটু বাটা হতো তাহলে আমি রান্না করেও বেশ আরাম পেতাম, মানে ভালো লাগতো, কিন্তু আমার নিজেরই অলসতার কারণে আর বাটাবাটি করতে যাইনি। আর হচ্ছে এমন ঝিমুনো ঝিমুনো পরিবেশ, মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি, তো আসলে এর মধ্যে না কোনো কাজ করতে ইচ্ছে করে না, মনে হয় সারাদিন শুয়ে থাকি শুয়ে থাকি। এই তো, হ্যাঁ, কথা বলতে বলতে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি হচ্ছে পরিমাণ মতো পানি দেব, একদম ঝোল ঝোল করবো না, মাখা মাখাই থাকবে। ওই যে বললাম বাটা মশলা হলে বেশি ভালো লাগতো, মানে মনের মধ্যে একটা খোঁচানি থেকেই গেল। তারপরে এইভাবেই করছি। এখন পানিটা গরম হয়ে আসছে, ফুটে ওঠে নাই, কারণ গরম হয়ে গেলেই তো দেয়া যায়। কচুটাও মাত্র ভেজে রেখেছি, এখন কচুগুলো আমি সব দিয়ে দিব। কচুটা একটু হওয়ার পর আমি মাছটাও দিয়ে দেবো, মাছটা দিয়ে একদম ঢেকে রেখে দিব। ঢেকে রেখে রান্না টান্না সব কমপ্লিট করে নেব, মানে খুবই নর্মালভাবে রান্না করে, যে খুব বেশি মানে ঝামেলা করে করিনি, সেটা আপনারা বুঝতেই পারছেন।
আর হচ্ছে এই এত প্রায় 9 দিন থেকে এসেছি, 10 দিনের দিন এসেছি বাড়ি থেকে। তো অনেক দিন ওইখানে থেকে এসেছি। যাওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে দুইটা। প্রথম উদ্দেশ্য ছিল হচ্ছে প্রথম না, বলতে গেলে দুইটা উদ্দেশ্য একদম প্রধান ছিল, আর দুইটা একবারেই ছিল। এখন দুইটা দুইবারে হলো, দুইবারেই যাওয়া লাগতো, একবারই গিয়েছি। কিন্তু আমি আসলে চাইনি আরেকটা কারণ যেটা সেটা হোক, সেটা আসলে কেউই চাইবেন না। তো দুইটা কারণের একটা কারণ ছিল হচ্ছে আমার ছোট ভাইয়ের বেবি হয়েছে। ছোট ভাই বলতে ছোট ভাইয়ের বউয়ের, ওই ছোট ভাইয়ের বলা চলে, ভাইয়ের বেবি। ওর ওর জন্য, বাবুর জন্য গিয়েছি। আর হচ্ছে আব্বু অনেক অসুস্থ ছিল, তো সে ডাক্তারের কাছে যেতেই চায় না একদম। তো ভেবেছি আমি যাই, আমি গেলে আবার সে ডাক্তারের কাছে যায় যে কোনোভাবে হোক, মানে সে যেভাবে বুঝতে চায় সেভাবে বুঝিয়ে নিয়ে যেতে পারি। সাধারণত সে ডাক্তারের কাছে একদম যেতেই চায় না। তারপরে এই দুইটা কাজই একদম মোটামুটি ভালো পর্যায়ে ইয়ে করে আসলাম, গুছিয়ে আসছি। গতকালকে আসার পর থেকে সারাদিন ঘুম, রাত ঘুম, এরকম মানে সারাদিন মনে হচ্ছে শুধু ঘুমিয়েই থাকি, এমন একটা পরিবেশ তৈরি হয়েছে আমাদের। যাই হোক, এর মধ্যে আমার এই রান্নাটা হয়ে গেল। আর রান্না খুব একটা সুন্দর দেখাচ্ছে না, তাই না? যাই হোক, হবে, খেতে পারলেই হচ্ছে। আজকে আর ইচ্ছেই করে না কিছু করতে। তো বাড়ির মানে কাজ করে আসলাম, বাড়ি ঘুরে টুরে আসছি এখন ঢাকায়। আর এই যে দেখেন কি সুন্দর সুন্দর ফুল, এগুলো কি ফুল বলতে পারেন? ঝুমকো জবা। মানে এত সুন্দর লাগে এই গাছে যখন এতগুলো করে ফুল ফোটে, খুবই ভালো লাগে। আপনাদের কার কার বাড়িতে এই ফুলগুলো আছে? এই গাছটা কিন্তু মানে ফুলগুলো, পাতাগুলো কিন্তু ভেষজ অনেক উপকার করে, তাই না? ঔষধি অনেক গুণাগুণ আছে এর। বিশেষ করে এই ফুল আর পাতা চুলের জন্য এত বেশি উপকারী, এত বেশি উপকারী। শ্যাম্পুতে ব্যবহার করতে পারেন, তেলের সাথে ব্যবহার করতে পারেন। আমি যখন মানে আমার একটু ধৈর্য কম, তো যখন মনে হয় করব তখন ব্যবহার করি আসলে শ্যাম্পু ট্যাম্পুর সাথে। কিন্তু বেশি সময় হচ্ছে অলসতা করি। এই যে কথা বলতে বলতে আবার বৃষ্টি